আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। আমরা জন্মসূত্রে মূলত মুসলমান, উত্তরাধিকার সূত্রে পাওয়া ঈমান, যার কারণে আমাদের অনেকেরই ঈমানের কদর কম। কিন্তু সারা বিশ্বে কত ধর্মদ্রোহী নাস্তিক ইসলাম গ্রহণ করে আজ পাকা ঈমানদার। কেউ দিনের দায়ী বনে যাচ্ছেন, কেউ আল্লাহর ওলি হয়ে গেছেন। তাই আমাদেরকেও বেশি বেশি কালিমার কথা শুনতে হবে। জানমাল সময় ব্যয় করে ঘরে বাইরে কালেমার দাওয়াত দিতে হবে। বেশি বেশি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে দিলের মধ্যে কালেমার ইয়াকিন পয়দা হবে, এবং ইয়াকিন যত শক্তিশালী হবে ঈমান তত মজবুত হবে। ঈমান যত মজবুত হবে আমল তত সুন্দর হবে, আর আমল যত সুন্দর হবে দোয়াও তত কবুল হবে, আর দোয়া যত কবুল হবে জান্নাত তত সহজ হবে। কিন্তু ৮০ কেজি ওজনের দেহটাকে বিগ্রান অবস্থায় রেখে শুধু ৫০ গ্রাম ওজনের ঠুট দিয়ে দোয়া করলে কি কোনো কাজ হবে? হবে না। পুরো দেহটাকেই ঠিক করতে হবে আগে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কেউ তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ওই কালেমা অনুযায়ী পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত সে নাজাত পাবে না। মনে রেখো, ঈমান যত বাড়ে পাপ তত কমে, আর ঈমান যত কমে পাপ তত বাড়ে। দিল্লির মুফতি আজম কেফায়েতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুসলমানের ততটুকু ঈমান শিক্ষা বা অর্জন করা ফরজে আইন, যতটুকু ঈমান অর্জিত হলে ওই ঈমান তাকে যাবতীয় হারাম বলা থেকে, হারাম শোনা থেকে, হারাম দেখা থেকে, হারাম খাওয়া থেকে এবং হারাম কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। কচ্ছপ আর গজার মাছ ভিজানো পানি খেলে জটিল রোগও সেরে যায়। আফসোস, আমাদের অনেকেরই ঈমান এখন এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি শিরিক করো তবে তোমার যাবতীয় আমল অবশ্যই বরবাদ হয়ে যাবে, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা জুমার। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার আবাসস্থল হলো জাহান্নাম। সূরা মাইদা আয়াত নাম্বার ৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় বা আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছাই করা হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। বাবাজি, পীর ধরবা ধর, বুঝে শুনে খাঁটি পীর ধর, নাইলে দুনিয়া আখিরাত সবই বরবাদ। এ বুলির আড়ালে অনেক পীরই নিজেকে খাঁটি আর বাকিদেরকে ভেজাল সাব্যস্ত করে থাকেন। তাই সাবধান। মনে রেখো, দুনিয়া একটি প্রতারণার বাজার। ঈমান হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত। বান্দার প্রতি আল্লাহ তাআলার সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ হলো ঈমান বা আকীদা, যা পরিশুদ্ধ করাও ফরজ। বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তা হবে পণ্ডসম। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহেতেই আমরা এই অমূল্য নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে পেয়েছি, আলহামদুলিল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে একটি দরখাস্ত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিশুদ্ধ ঈমান এবং পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী, এর প্রত্যেকটি সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, এবং কি এই ফিতনার যুগে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।